Hello everyone, welcome back to another video of PBK. And video শুরুতে again my apologies যে আমি রাউন্ড অফ 16 এর কোনো ম্যাচ কভার করতে পাইনি, কোনো রিভিউ করতে পাইনি। বাট কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল আই প্রমিস ইউ গাইস যে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যাতে সবগুলো ম্যাচ আমি কভার করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি ফার্স্ট যে দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে সেগুলো নিয়ে কিছু রিভিউ করব, কিছু আলোচনা করতে যাচ্ছি। তো ফার্স্ট ম্যাচ যেটা ছিল ফ্রান্স ভার্সেস মরক্কো। এগেইন দ্য ওয়ে মরক্কো প্লেড থ্রু আউট দ্য টুর্নামেন্ট এভরিওয়ান ইজ থিঙ্কিং যে হ্যাঁ মরক্কো ক্যান ডিফিট ফ্রান্স, মানে দে ক্যান ক্রিয়েট আ মেজর আপসেট ইন দ্য ফার্স্ট কোয়ার্টার ফাইনাল। তো এগেইন মরক্কোর গ্রুপ স্টেজের পারফরমেন্স বলি বা রাউন্ড অফ 32 রাউন্ড অফ 16 তাদের যে পারফরমেন্স ছিল সেই বেসিসে অবভিয়াসলি পিপল ক্যান সে দ্যাট যে মরক্কো ক্যান পুট আপ আ ফাইট এগেনস্ট ফ্রান্স, বাট ফ্রান্স ইজ জাস্ট দে আর লাইক নেক্সট লেভেল। অ্যান্ড তারা সেটাই প্রমাণ করেছে ফ্রান্স তাদের ম্যাচে। তো ফ্রান্স মরক্কো ম্যাচ যদি একটা ওয়ার্ড আমি সামাপ করতে চাই উইল বি ওয়ান সাইডেড থ্র্যাশিং। স্কোর লাইন দেখে হয়তো মনে হতে পারে যে হ্যাঁ জাস্ট 2-0 মেবি মরক্কো প্লেড বেটার যার কারণে ফ্রান্স বেশি গোল করতে পারি না। স্কোর লাইন ইজ ভেরি ডিসিভিং অ্যান্ড হিয়ার, কারণ মরক্কো যে গোলকিপার ইয়াসিন বোনো সে যদি না থাকতো তাহলে দিস স্কোর লাইন কুড হ্যাভ বিন 4-0 5-0 ইজিলি। লাইক এমবাপ্পে একটা পেনাল্টি পায় ফার্স্টে একবার শুরুতেই, ম্যাচের শুরুতে একটা পেনাল্টি পায় এমবাপ্পে এবং সেটা সেভ করে দেয় বোনো। এছাড়াও এমবাপ্পে ছাড়াও লুকা ডিনিয়ে বা ডেম্বেলে, ওলিসে তারা বেশ কয়েকটা চান্স পেয়েছিল থ্রু আউট দ্য ম্যাচ। সো সেইগুলোও বোনও খুব দুর্দান্তভাবে সেভ দিয়েছে। তো ডেসপাইট সেভিং অল দিস আই থিঙ্ক ফ্রান্স পাস্ট মরক্কো 2-0। দুইটা গোল যে তারা দিয়েছে মানে দিস শোজ যে ফ্রান্সের টিম কতটা বেশি লিথাল। এবং দে আর লাইক আমি আগের ভিডিওতেও বলেছি, তার আগের ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতেও বলবো যে ফ্রান্স ইজ লুকিং লাইক দি মোস্ট ফেভারিট মোস্ট কমপ্লিট টিম ইন দিস টুর্নামেন্ট। এবং এই ওয়ার্ল্ড কাপে যদি তারা জিতে I don't think that will be a surprise because they are the most complete team of this tournament. Both attack-wise, midfield, বা defense, everything is just too good from France. So এই ম্যাচে এগেইন এমবাপ্পে গোল করলো এবং হি ইজ গোয়িং টো টু টো উইথ লিওনেল মেসি ফর দ্য গোল্ডেন বুট। অ্যান্ড অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপের রেকর্ড যদি বলি, গোল করার যে রেকর্ড সেটা তো ক্লোজার রেকর্ড তো অলরেডি মেসি ভেঙেই দিয়েছে। বাট এখন মেসি আর এমবাপ্পের মধ্যে কম্পিটিশন আছে কে বেশি গোল দিয়ে ওয়ার্ল্ড কাপ শেষ করতে পারে। মেসিও গোল করতেছে, এদিকে এমবাপ্পেও গোল করতেছে। এবং আজকে না কালকে সকালে বেসিক্যালি কালকে সকালে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে আর্জেন্টিনা সুইজারল্যান্ড, সেখানেও মেসি হয়তো গোল দিয়ে দিবে। তো এগেইন এমবাপ্পে লিডিং দ্য ফ্রান্স টিম ফ্রম দ্যাট ফ্রন্ট। অ্যান্ড ম্যাচের সেকেন্ড হাফে যে এমবাপ্পেকে যে সাব অন করা হলো ফার্স্টে, মানে পিপল আর থিঙ্কিং যে এমবাপ্পের ইনজুরি হয়েছে কিনা বা সামথিং। বাট ম্যাচ শেষে যখন ফ্রান্স টিম ওয়াজ সেলিব্রেটিং এমবাপ্পে ওয়াজ অলসো দেয়ার উইথ দেম। সো আই ডোন্ট থিঙ্ক এমবাপ্পে কোনো প্রবলেম বা ইস্যু হয়েছে। আই গেস 2-0 অলরেডি হয়ে গেছে। সো এই ম্যাচটা দেশম চাইছে যে এমবাপ্পে একটু রেস্ট করুক, কারণ সেমিফাইনালে তো অবভিয়াসলি লাগবে। তো স্পিকিং অ্যাবাউট সেমিফাইনাল, লেটস টক অ্যাবাউট যে সেকেন্ড কোয়ার্টার ফাইনালে কী হয়েছে। তো সেকেন্ড কোয়ার্টার ফাইনাল এগেইন আই উড সে যে এই দুটা ম্যাচের মধ্যে সেকেন্ড ম্যাচ ওয়াজ মোর কম্পিটিটিভ দ্য ফার্স্ট ওয়ান, কারণ বেলজিয়াম এবং স্পেন বোথ লুকড ভেরি সলিড, মানে বোথ কেম টু প্লে অ্যাকচুয়ালি ফ্রান্স মরক্কো ম্যাচ যদি বলি তো ফ্রান্স একটা টিম যারা গেম খেলতে আসছে অ্যান্ড মরক্কো ওয়ার লাইক সিটিং ব্যাক, they didn't show up to play football. তো বেসিক্যালি সেকেন্ড ম্যাচটা আমার কাছে মনে হয় যে আরও বেশি এক্সাইটিং ছিল, কারণ বেলজিয়াম স্পেন দুজনই ম্যাচটা স্টার্ট করছে একদম হাই টেম্পো দিয়ে। বোথ সাইডস আর অ্যাটাকিং। বেলজিয়াম ফার্স্ট থেকেই অ্যাটাক করতেছে, স্পেন ওই দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করতেছে, কাউন্টার প্রেস করতেছে। তো ম্যাচটা হচ্ছে স্লোলি, মানে ফার্স্টের যে 10-15 মিনিট ছিল ইট ওয়াজ গোয়িং এন্ড টু এন্ড অ্যান্ড টোটালি ভেরি এক্সাইটিং। তো স্পেন অবভিয়াসলি ডেলাফুয়েন্টের আন্ডারে চেষ্টা করছে, তাদের থ্রু আউট দ্য ম্যাচ তাদের চেষ্টা করছে যে স্পেনের ম্যাচ কিন্তু হাই স্কোরিং হয়নি, বাট স্পেন দে লাইক টু টেক দ্য বল অ্যান্ড টেক দ্য কন্ট্রোল অফ দ্য ম্যাচ। সো ম্যাচে যখন আরও প্রোগ্রেস হয়েছে স্পেন হচ্ছে দে গ্রিউ ইন টু দিস ম্যাচ, দে স্লোলি রিগেইন দ্য কন্ট্রোল অ্যান্ড এরপরে স্পেন টুক দ্য লিড বাই ফ্যাবিয়ান রুইস। তো এখন স্পেনের যে গোলটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি বলা যায় না যে থিবো কর্তোয়ার মিস্টেকের কারণে, কারণ কর্তো ট্রাইড ইজ বেস্ট। এই ম্যাচে যদি বেলজিয়ামের বেস্ট পারফর্মারদের কথা বলি তার মধ্যে থিবো কর্তোয়া একজন থাকবে অবভিয়াসলি। তো থিবো কর্তোয়া
বলটা যখন সে ডিফ্লেক্ট করলো, মানে ব্লক করলো, ব্লকের পরে রিবাউন্ডে ফ্যাবিয়ান রুইজ এসে গোল করে দিল। এবং ফ্যাবিয়ান রুইজের যে গোলটা ছিল সেটা যদি আমি বলি, ফ্যাবিয়ান রুইজের গোলটা হচ্ছে 30 মিনিটে ফ্যাবিয়ান রুইজের যে গোলটা ছিল সেইখানে অবভিয়াসলি ফ্যাবিয়ান রুইজের গোল, যে ইনস্টিংক্ট, গোল করার ইনস্টিংক্ট, এটা আমরা আগেও দেখছি, ইউরোতেও দেখছি, সরি ইউরোতেও আমরা এরকম পারফরমেন্স দেখছি ফ্যাবিয়ান রুইজের থেকে। তো গোলের সামনে ফ্যাবিয়ান রুইজ ইজ এ ভেরি গুড থ্রেট। এবং আমার মনে হয় এই ম্যাচে ফ্যাবিয়ান রুইজকে স্টার্ট করানো ওয়াজ আ ভেরি ট্যাকটিক্যালি মাস্টার ক্লাস বাই ডেলা ফুয়েন্টে। তো ফ্যাবিয়ান রুইজ গোল করলো। এরপরে বেলজিয়াম একটু ব্যাকফুটে চলে গিয়েছিল, কারণ স্পেন টু দ্য লিড, বাট বেলজিয়ামও ট্রাই করতেছিল যে দিতে গোলদার। এবং ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সুন্দর একটা পাস ফ্রম ট্রসার্ডের বিল্ড আপ থেকে স্টার্ট করে দেন ক্যাস্টানিয়ার ক্রস থেকে ডেকেটেলার একটা দুর্দান্ত হেডারে বেলজিয়াম ম্যাচে সমতায় 1-1। এবং ম্যাচ হাফ টাইম শেষ হইতে হইতে বোথ টিমস ওয়ার লাইক ব্যাক টু স্কোয়ার ওয়ান। এখন সেকেন্ড হাফ স্টার্ট করার পর আবার ফার্স্ট হাফে যেভাবে দুইটা টিম হাই টেম্পো দিয়ে স্টার্ট করছে, এখানেও দুইটা টিম হাই টেম্পো দিয়ে স্টার্ট করছে সেকেন্ড হাফ। বেলজিয়াম, ফ্রান্স বোথ ওয়ার লাইক গোয়িং অ্যাট ইচ আদার, যে মানে খেলা দেখে মনে হচ্ছে যে বোথ টিম আর ট্রাইং টু উইন। যেটা ফার্স্ট ম্যাচে মিসিং ছিল ফ্রান্স মরক্কোর এগেনস্ট, মানে ফ্রান্স মরক্কো ম্যাচে যেটা মিসিং ছিল, যে মরক্কো দে ডিডেন্ট ক্রিয়েট এনি চান্সেস। সো বেলজিয়াম এবং স্পেন বোথ আর ট্রাইং টু উইন। কারণ এই ম্যাচের এরপরে আসা হচ্ছে এই ম্যাচের টার্নিং মোমেন্ট আই উড সে। কারণ স্পেন কিন্তু থ্রু লামিন ইয়ামাল বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছিল, এবং ইচ টাইম দে ওয়ার ডিনাইড বাই থিবো কর্তোয়া ওয়াজ ভেরি গুড। আমার মনে হয় ই ওয়াজ লাইক আ ওয়াল ইন ফ্রন্ট অফ দ্য গোল পোস্ট। ওই ফার্স্ট গোলটাতে যে কনসিড করলো থিবো কর্তোয়া, আমার মনে হয় না যে ইট ওয়াজ হিজ ফল্ট, বিকজ ফার্স্ট ইনিশিয়াল যে শটটা ছিল সেটা তো কর্তোয়া ব্লকই করে দিয়েছে। But rebound actually, Fabian Ruiz was open, so he was the one to react fast, যার কারণে স্পেন তাদের ফার্স্ট গোলটা দিল। সো এরপরে আই থিঙ্ক টার্নিং পয়েন্টটা ছিল যখন থিবো কর্তোয়াকে সাব আউট করা হলো। হি ওয়াজ নট ফিলিং ওয়েল, ইফ দ্য প্লেয়ার ইজ নট কমফোর্টেবল টু কন্টিনিউ, সো কোচকে অবভিয়াসলি সাব আউট করতেই হয়। তো এরপরে থিবো কর্তোয়াকে সাব আউট করার পরে আসলো সেনে লেমেন্স। তো সেনে লেমেন্সের অ্যাকচুয়ালি সেনে লেমেন্স আসার পরে স্পেন অত বেশি চান্স ক্রিয়েট করতে পারেনি। স্পেন এবং বেলজিয়ামের ম্যাচটা মনে হচ্ছিল যে হয়তো 1-1 থেকে এক্সট্রা টাইমে যাবে খেলাটা। এরপরে ডেলা ফুয়েন্টে তার তরুপে তাস বের করে আনলো। তো 86 মিনিটে মিকেল মেরিনোকে সাব ইন করা হলো, এবং তার ঠিক 2 মিনিট পরেই মিকেল মেরিনো স্কোরস দ্য উইনার। এবং শুধু এই ম্যাচে না, এর আগের ম্যাচে রাউন্ড অফ 16 এগেনস্ট পর্তুগাল মিকেল মেরিনো কেম অফ দ্য বেঞ্চ অ্যান্ড স্কোর দ্য উইনার। সো মিকেল মেরিনো ইজ দি আলটিমেট সুপার সাব অ্যাট দিস পয়েন্ট অফ দিস ওয়ার্ল্ড কাপ। আমরা আর্সেনাল ফ্যানরা মিকেল মেরিনোকে মিকেল নাজারিও বলে থাকি। সো কেন আমরা মিকেল নাজারিও বলি, আই গেস স্পেন ফ্যানরা এখন রিয়েলাইজ করতেছে। কারণ মিকেল মেরিনো ফ্রম দ্য বেঞ্চ হি ইজ সো গুড উইথ হিস ফিনিশিং। মানে মিডফিল্ডার হয়েও তার যে অ্যাটাকিং যে সেন্স, ইট ইজ ফ্যাবুলাস। এগেইন মিকেল মেরিনো স্কোরস অ্যান্ড এই সেম গোল, মানে সেকেন্ড গোলটাও স্পেনের অলমোস্ট ফার্স্ট গোলের আইডেন্টিক্যালি বলা যায়। কারণ ফার্স্ট যে শটটা ছিল পাও কুবার্সির শটটা, সেনেলেমেন্স আই থিঙ্ক সেনেলেমেন্স ট্রাই করলে ই ক্যান গ্র্যাব দ্যাট বল, হি গুড হ্যাভ গ্র্যাব দ্যাট বল, মানে সে হাতে ধরতে পারতো। রাদার দ্যান দ্যাট হি ট্রাই টু ব্লক ইট, অ্যান্ড যার কারণে রিবাউন্ড আসার পরে মিকেল মেরিনো ওয়াজ দ্য ফার্স্ট টু রিয়াক্ট টু দ্যাট বল। সিমিলার ইনসিডেন্ট টু দ্য ফার্স্ট গোল অফ ফ্যাবিয়ান রুইজ। তো ফ্যাবিয়ান রুইজের গোলের মতো সিমিলারলি মিকেল মেরিনো রিবাউন্ড একটা গোল দিল, এবং স্পেন ম্যাচটা জিতে গেল 2-1। সো কংগ্রেস টু স্পেন বলা যায়, অ্যান্ড আই উড সে ব্যাড লাক টু বেলজিয়াম গ্রুপ স্টেজে যেভাবে বাজে ফুটবল খেলেছে, আই থিঙ্ক বেলজিয়ামের রিভ্যাম্প হচ্ছে তাদের সেনেগালের ম্যাচের পরে। সেনেগালের এগেনস্টে তারা যেমন 3-2 কাম ব্যাক করলো। তো এটার পর থেকে বেলজিয়ামের পারফরমেন্সে মানে অসাধারণ একটা রিভ্যাম্প আসলো, যেটা ফলশ্রুতিতে আমরা দেখলাম যে ইউএসের এগেনস্টে তারা কীভাবে ডমিনেট একটা ভিক্টরি বের করে আনলো। তো বেলজিয়ামে বলবো যে তাদের কপাল খারাপ যে তাদের মেইন যে গোলকিপার থিবো কর্তোয়া, তার ইনজুরি হয়তো না হলে এই ম্যাচটা রেজাল্ট অন্যরকম হইতে পারতো। বিকজ কর্তোয়া যেভাবে এই ম্যাচে পারফর্ম করেছে, যেভাবে শটগুলো ব্লক করেছে, একটার পর একটা অ্যাটাক সে নালিফাই করে দিয়েছে। সো কর্তোয়া ওয়াজ লুকিং টেরিফিক টুডে, অ্যান্ড it was like prime Thibaut Courtois again, once again. So congratulations to Spain. They will be facing
France in the first semi-final. So that match will be a banger, no doubt, because Spain throughout the tournament they were like যে কোনো গোল কনসিড করবে না এবং they conceded their first goal against Belgium in the quarterfinal. So that is crazy. যে উনাই সিমন ফার্স্ট গোল কনসিড করলো এগেইনস্ট বেলজিয়াম ইন দ্য কোয়ার্টার ফাইনাল। এর আগে একটা গোলও খায় না স্পেন। অপর দিকে আছে আমাদের ফ্রান্স, যেখানে লাইক এমবাপ্পে, ডেমবেলে, ডেজিরে ডুয়ে, বারকোলা, ওলিসে, ব্রায়ান শার্কি, ইভেন ইভেন চুয়ামেনির ইঞ্জুরিতে যে মানুকোনেকে স্টার্ট করা হয়েছে, মানুকোনে অলসো লুকড ব্রিলিয়ান্ট ইন দ্য মিডফিল্ড উইথ অ্যাড্রিয়ান রাবিওট। সো স্পেন ভার্সেস ফ্রান্স ফার্স্ট সেমিফাইনাল হবে, খুবই এক্সাইটিং একটা ম্যাচ। বাকি দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে, ইংল্যান্ড এবং নরওয়ে, এবং অপরদিকে রয়েছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। সো এখন যদি দুইটা ম্যাচে আমি একটা হালকা প্রেডিকশন করি, আমার মনে হয় যে নরওয়ে উইল পুট আপ আ গুড ফাইট এগেনস্ট ইংল্যান্ড, স্পেশালি দ্য ওয়ে আর্লিং হাল্যান্ড ইজ প্লেইং। মানে দিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট ক্যারি জবস ইন দি হিস্ট্রি অফ ফুটবল, ইন দি হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ, আই উড সে, what Erling Haaland is doing with Norway. So Norway and England যদি if they manage to like restrict Haaland from scoring, I think they have a pretty good chance. এবং ইংল্যান্ডের ক্ষেত্রে আমি বলবো যে হ্যারি কেইন এবং বেলিংহামের যে পারফরমেন্স, যে ফর্ম, আই থিঙ্ক এই ম্যাচে ইংল্যান্ড might edge Norway, and my prediction will be England উইনিং দিস ম্যাচ। স্কোর লাইনের কথা আমি জানি না, স্কোর লাইন প্রেডিকশন দিতে যাচ্ছি না, বাট দ্য উইনার শুড বি ইংল্যান্ড আমার মনে হয়, ইন মাই অপিনিয়ন। এবং লাস্ট যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা সুইজারল্যান্ড, আই থিঙ্ক আর্জেন্টিনা উইল উইন অ্যান্ড দে উইল ফেস ইংল্যান্ড ইন দ্য সেমিফাইনাল। সো এটা হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোতে আমার প্রেডিকশন। তো এর পাশাপাশি আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু অ্যাজ আই এম অ্যান আর্সেনাল ফ্যান, আর্সেনালের ট্রান্সফার উইন্ডোতে সোফার আই থিঙ্ক উই হ্যাভ বিন আ বিট কোয়াইট অন্য টিমের তুলনায়, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল বিকজ ওয়ার্ল্ড কাপ চলতেছে, এখনও ট্রান্সফার উইন্ডো ওইভাবে সচল হয়নি। অবশ্য বেশ কিছু মানে বড় বড় ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ, দে হ্যাভ মেড আ লট অফ সাইনিং সোফার। তো সেই তুলনায় আর্সেনাল তেমন কোনো সাইনিং করেনি, বাট একটা সাইনিং উইচ ইজ ডান, signing of Meslier from Leeds United has been completed. So next season যেহেতু কেপা আমাদের ব্যাকআপ গোলকিপার হিসেবে থাকতেছে না, সো কেপা রিপ্লেসমেন্ট হিসেবে মেসলিয়ারকে সাইন করা হয়েছে। সো দ্যাট সাইনিং ইজ ডান। আর পিয়েরো হেনক্যাপিয়ার সাইনিংও মোটামুটি ডান। সো অবশ্যই পিয়েরো হেনক্যাপিয়া সাইনিং যে হবে এটা তো বলা যাচ্ছিল, বাট মেসলিয়ারের সাইনিং ডান, অ্যান্ড প্রবাবলি নেক্সট উই আর গোনা গো ফর বুনো গিমারেশ ইন দ্য মিডফিল্ড। সো গিমারেজের সাইনিংটা আই হোপ সুন হবে, সো দ্যাট উই ক্যান বি আ বিট হ্যাপি। এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, আপনার অপিনিয়ন কমেন্টে জানাতে পারেন, এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন, কারণ ওয়ার্ল্ড কাপ তো অলমোস্ট শেষের দিকেই আছে। বাট ওয়ার্ল্ড কাপের পরে আর ফুটবলের আরও আলোচনা হবে, নতুন সিজন আসতেছে সামনে, ট্রান্সফার মার্কেট এখনও পুরাটা ওপেন, সো সেগুলো নিয়েও হালকা পাতলা ডিসকাশন হবে। সো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।